হ্যাঁ মাহির, তুমি কি বিষয়ে কথা বলবো আজকে? আমি এখন বলবো বাংলা সালতানাতের প্রথম স্বাধীন সুলতান ফখরুদ্দীন মোবারক শাহ সম্পর্কে। ফখরুদ্দীন মোবারক শাহ। আচ্ছা, বাংলা প্রথম দিকে ছিল প্রথম দিকে একটা স্বাধীন অঞ্চল ছিল। আগে যেহেতু এটা প্রথম পর্ব, তাই ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজি সম্পর্কে একটু করতে হবে, পরিষ্কার করতে হবে। ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজি, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ হ্যাঁ, বিন বখতিয়ার খিলজি। বখতিয়ার খিলজি, উনি কে? ওনার সম্পর্কে একটু বলে দিতে হবে। হ্যাঁ, সে প্রথম বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠা করে। বাংলায় প্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা তবে করে। সে কিন্তু পুরো বাংলা জয় করে নাই, সে সহজ কথা উত্তরবঙ্গ বিজয় করে। উত্তরবঙ্গে কোন কোন ছিল? বর্তমান ময়মনসিংহ, রংপুর, পশ্চিমবঙ্গের উত্তর অংশ আর বিহার। ও আচ্ছা আচ্ছা, এটা নিয়ে এগুলা জয় করছিল কে? ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজি। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। এটা নাম দেওয়া পরে লাখনতি। হ্যাঁ, এটা নাম দেওয়া হয় পরে লাখনতি। লাখনতি। তার মৃত্যুর কিছু বছর পরে এটা দিল্লি সালতানাতের অংশ হয়ে যায়। আচ্ছা, এরপর তবে এই অঞ্চলে প্রচুর দিল্লি শাসকরা এটাকে বিদ্রোহের ভূমি বলতো। বিদ্রোহের দিল্লির শাসকরা। তখন এই এলাকা আরো বৃদ্ধি পায় অঞ্চল খুব স্বাভাবিকভাবেই। এরপর এই জন্য তারা এটাকে 3 ভাগে ভাগ করে দেয়। ওই বখতিয়ার খিলজি জয় করে অংশটাকে লখনতি রাখে। ওই যে বখতিয়ার খিলজি যে অংশটুকু বললাম না জয় করছে, ওটাকে নাম দেয় লখনতি। লখনৌতি। আর বাংলার বর্তমান খুলনা, পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চল আর বরিশাল নিয়ে গঠন করা হয় সপ্তগ্রাম। সপ্তগ্রাম। আর খুবই ছোট, মারাত্মক লেভেলের ছোট সোনারগাঁও, এই অঞ্চলটুকু নেওয়া হয় সুবর্ণগ্রাম। হ্যাঁ, সুবর্ণগ্রাম বলা হয় সোনারগাঁওকে আগে বলতো, এই যে নারায়ণগঞ্জে যেটা। হ্যাঁ, নারায়ণগঞ্জে আমি ঘুরে আসলাম। সুবর্ণগ্রাম। এখন এই সুবর্ণগ্রামে যে প্রশাসক ছিল, তার সুবর্ণগ্রামের প্রশাসক, তার দেহরক্ষী ছিল ফখরুদ্দীন। ও তাহলে আমি আরেকটু বলি, সুবর্ণগ্রামের যে প্রশাসক ছিল তার দেহরক্ষী ছিল ফখরুদ্দীন মোবারক শাহ। হ্যাঁ, তখন তার মৃত্যুর পর সে ক্ষমতায় আসে। কার মৃত্যুর পর? ওই প্রশাসকের। ওই প্রশাসকের মৃত্যুর পরে এই দেহরক্ষী যে ছিল ফখরুদ্দীন, উনিই তখন ক্ষমতা নেয়। ওই সপ্তগ্রামের ছিল আজম উল মুলক। আদম উল মুলক। আজম উল মুলক। আজম উল মুলক। আচ্ছা, যাই হোক, তখন সুবর্ণগ্রামকে স্বাধীন ঘোষণা করে সে। কে? ফখরুদ্দীন। ফখরুদ্দীন মোবারক শাহ দিল্লি থেকে। তখন দিল্লির সুলতানের নির্দেশে কদর খান আর আজমুল মুলক ফখরুদ্দীনের উপর অ্যাটাক করে। তবে ফখরুদ্দীন ছিল শক্তিশালী নৌবাহিনী, আর তার যেহেতু ছিল পূর্ববঙ্গে একটু নদীমাতৃক, তাই সে এই নদীতেও নৌবাহিনী ভালো। এই সময় আসে এই বাংলা সুলতানদের সবচেয়ে প্রিয় বন্ধু বর্ষাকাল। এই সময়ে সপ্তগ্রামের এই সময় বর্ষাকালে কি হয়? বর্ষাকালে প্রচুর বৃষ্টি হয়। এই অঞ্চলের মানুষ এই জন্য অভ্যস্ত, কিন্তু তারা অভ্যস্ত না। কারা? লাখনতির বাহিনী। আচ্ছা, তখন বাংলার এরা অভ্যস্ত বর্ষাকালে পানিতে। হ্যাঁ, তখন আচমকা নৌবাহিনী নিয়ে এই ফখরুদ্দীন অ্যাটাক করে। এতে ফখরুদ্দীন মোবারক শাহ, এতে তখন এই কদর, তখন তার আগে ফখরুদ্দীন মোবারক শাহ টাকা দিয়ে কদর খানের সৈনিকদের কিনে নেয়। এখন তার দেহরক্ষীদের হাতে কদর খান মারা যায়। তার পশ্চিম দিকে দিল্লি সালতানাত, ওদিকে আগানো যাবে না, তাই সে নজর দেয় পূর্ব দিকে। তখন সিলেটের বিভিন্ন অঞ্চল সে জয় করে নেয়। এরপর তখন তার পাশে দাঁড়িয়ে ছিল বিশাল না, কিন্তু তার সাম্রাজ্যের তুলনায় বিশাল ত্রিপুরা। তখন বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ আর ভারতের ত্রিপুরা রাজ্য শাসন করছিল। তারা এদিকে অ্যাটাক করতেছিল ফখরুদ্দীন মোবারক শাহ, কিন্তু সে সফলতা পায় নাই। এরপর সে অনেক চেষ্টা করছে পুরো বাংলাকে এক করার, কিন্তু সে পারে নাই। সে না পারলেও পরবর্তীতে আরেকজন পারছিল, তবে তার কথা আজকে না, আজকের আলোচনা এখানেই শেষ। আজকের আলোচনা এখানে শেষ করলাম না? আচ্ছা যাক, আজকে তোমার তাহলে আলোচনার মূল বিষয় ছিল ফখরুদ্দীন মোবারক শাহ কিভাবে বাংলায় পূর্বাঞ্চল দখল করলো এবং শাসন করলো, নাকি? হ্যাঁ।